হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে আমি দেশের বাইরে থাকি, আমি কেন ইউনূসের কথিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বা শেখ হাসিনা ছাত্রলীগ, কেন আমি এগুলো নিয়ে আমি কথা বলবো। আমি তো ভালোই আছি, আমি তো বেশ আছি। হ্যাঁ, সমস্ত সুযোগ সুবিধা সব কিছু নিয়ে আমি খুবই ভালো আছি, কিন্তু আমার কেন বা কী দরকার এ ধরনের প্রশ্নগুলো চলে আসে আমার আশেপাশের বন্ধু-বান্ধব, ছোট ভাই বা সিনিয়র অনেকের কাছ থেকে, যে ওয়াই ইউ আর ডুইং দিস কাইন্ড অফ থিং, ইউ আর প্রোটেস্টিং, ইউ আর সেইং অ্যাবাউট somebody who is guilty. But the thing is, আমি এই প্রশ্নটার উত্তর আমি দিতে চাই। সেটা হচ্ছে, কেন আমি বাইরে থেকে এত ভালো জীবনযাপন করি, কেন আমার এত মাথা ব্যথা, কেন আমার দেশের ব্যাপারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে, ছাত্রলীগের ব্যাপারে, দেশের মানুষের জন্য আমার এত কথা কেন বলতে হবে, কেন আমি ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে আমি শেয়ার করব, ঠিক আছে কেন? তো বিষয়টা হচ্ছে, আমি দেশ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছি। দেশে আমি পড়ালেখা করেছি, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, গ্র্যাজুয়েট হয়েছি। বাংলাদেশি পাসপোর্ট যতটা শক্তিশালী ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে, সেই শক্তিশালী পাসপোর্ট ব্যবহার করে আমি বাইরের দেশে এসেছি ডিগ্রি নিতে। তো সেই কারণে সব কিছু মিলিয়ে আমার বাবাও একজন গভর্নমেন্ট অফিসার, মাও একজন গভর্নমেন্ট অফিসার, আমার বোনও হচ্ছে, শি ইজ অলসো মাস্টার্স ফ্রম গভর্নমেন্ট ইউনিভার্সিটি। সো অলরেডি অনেক সুযোগ সুবিধা আমরা গভর্নমেন্ট থেকে, দেশ থেকে আমরা নিয়েছি। সো দেশের জন্য, দেশের বিপদে কথা বলাটা আমি মনে করি এটা উচিত। প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেকটা মানুষের উচিত দেশের বিপদে কথা বলা। তো সেই কারণে আমি দেশের জন্য কথা বলি। দিস ইজ দ্য অনলি রিজন। লুক, আমার ফ্যামিলি কিন্তু আমার ফ্যামিলির সবাই বলতে গেলে এখনও কিন্তু বাংলাদেশে অবস্থান করছে। সো তাদের নিরাপত্তার জন্য আমাকে বলতে হবে। আরও তাদের নিরাপত্তার জন্য যদি আমাকে বলতে হয়, তাহলে তাদের নিরাপত্তার সাথে সাথে আরও অন্যান্য যারা নিপীড়িত হচ্ছেন, যাদেরকে হামলা মামলা, বিভিন্ন ধরেন ধর্ষণ বা নিজ জায়গা থেকে তাড়িয়ে দেওয়া, ইন্ডিয়াতে চলে যাওয়া, এ ধরনের কথাবার্তা, ঠিক আছে, পুলিশ মেরে ফেলা, জায়গায় তাকে মব করে মেরে ফেলা রাস্তায়। তো এই ধরনের ব্যাপারগুলো দেখলে তো একজন বিবেকবান নাগরিক হিসেবে তো আমার হচ্ছে গিয়ে চুপ করে থাকা, হোয়াট এভার ইজ হ্যাপেনিং, লেট ইট বি হ্যাপেন, এরকম তো আসলে করা যায় না। যেহেতু লেখাপড়া করছি, একটা বিবেক আছে, বিবেকবোধ থেকে যতটুকু বলার দরকার অতটুকু বলছি। সো সেই কারণে আমি দেশের জন্য আমি কথা বলি। দেখেন, আজকে আমি কাজে গেছিলাম, তো ওখানে কথা হচ্ছিল যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ব্যাপারে। ওখানে কিছু ছোট ভাই ছিল, তারা বলছিল যে তিনি নির্দেশ দিয়েছেন, এমন দিয়েছেন, অমন দিয়েছেন, মানুষ মারার নির্দেশ দিয়েছেন। ভিডিওই আছে যে গোল্ডেন মুখের থেকে, ছাদের থেকে, এখান থেকে ওখান থেকে স্নাইপার 7.62 বুলেট ব্যবহার করে কীভাবে মানুষ মারা হয়েছে, এগুলো ভিডিওতে আছে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে, ওই যে বলে না যে উট পাখি কী করে, উট পাখি ঘাসের মধ্যে মাথা ঢুকিয়ে রাখে এবং চিন্তা করে যে ও আমাকে কেউ দেখছে না, তাই না? তো এমনটা তো আসলে না। তাকে তো সবাই দেখতে পাচ্ছে। হয়তো সময়টা এখন ভিন্ন, কনস্পিরেসি করে আমি স্পষ্টভাবে একটা কথা বলেছি যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কনস্পিরেসি করা হয়েছে, আমাদের সাথে, দেশের মানুষের সাথে কনস্পিরেসি করা হয়েছে, দেশের মানুষকে বোকা বানানো হয়েছে। অ্যান্ড সেই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। বন্দর অলরেডি তুলে দিয়েছে, চট্টগ্রাম বন্দরের, হ্যাঁ, চট্টগ্রাম বন্দরের যে টার্মিনালটা সেটা অলরেডি তুলে দিয়েছে এবং আরও কিছু টার্মিনাল তুলে দেওয়ার কথা চলছে খুব শীঘ্রই। তো এইসবের জন্যই, দেশ বিক্রির জন্যই, হ্যাঁ, দেশ বিক্রি প্লাস দেশ বিরোধী দুজন মিলে এক টেবিলে এসেছে। এই মানুষগুলো এক টেবিলে এসে এই ধরনের পায় তারা। আর কিছু মানুষেরা লাভ ভোগ করার জন্য, সুফল ভোগ করার জন্য, যেমন হচ্ছে গিয়ে এই যে কথিত ছাত্ররা, কি নাম টাম আমি জানি না, এই যে সমন্বয়ক, তারপর হচ্ছে বৈষম্য বিরোধী, কি নাম, এরা দেখা যায়, আপনারা হরদম নিউজে আপনারা দেখেন যে এরা কীভাবে মানুষকে ব্ল্যাকমেল করে টাকা দাবি করে, 10 লাখ দেন, 5 লাখ দেন, হ্যান দেন, হন দেন, এগুলো তারা দাবি করে মানুষের বাসায় গিয়ে গিয়ে। এই হচ্ছে তাদের মেধা, এই হচ্ছে কোটানা মেধা, হ্যাঁ, এই হচ্ছে তাদের আন্দোলন। তো একবার আপনারা আমাদেরকে বোকা বানিয়েছেন, কিছু মানুষকে বোকা বানিয়ে রাস্তায় আপনারা নামিয়ে দিয়েছেন এবং আপনারাই তাদের গুলি করে মেরেছেন, সে প্রমাণ আছে। আর এখানে একটা প্রশ্ন আমার, এবং সবাই সেটা জানেন, কমন প্রশ্ন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই যদি গুলি করার আদেশ দেন, মেরে ফেলার আদেশ দেন, সো কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি ইনডেমনিটি জারি করে দিলেন যে 13 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যাই ঘটনা ঘটেছে, যাই হয়েছে, সেটার কোনো বিচার হবে না? ওয়াই? শেখ হাসিনা, প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি নির্দেশ দিয়ে থাকেন, আপনি বিচার করেন। আপনি বিচার না করে বলে দিলেন ইনডেমনিটি। হোয়াট দ্য হেল? এখন 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 ছোট ছোট বাচ্চাদেরকে অনেক অনেক, যাদের মাথা কম খাটে, যাদের মাথা তার ওভাবে তারা খাটাতে চায় না, তাদেরকে আপনারা বুঝাই পারবেন ওয়াজ মাহফিলের মধ্যে। হ্যাঁ, রশ্মিকা মান্দানা হ্যান ত্যান এগুলো বলবেন, হ্যাঁ, তারপর পরে বলবেন যে না, আমার মাথা ঠিক ছিল না। সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আপনারা হামলা করবেন, তারপরে বলবেন যে আপনাদের মাথা ঠিক ছিল না। সো এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে, হ্যাঁ, এই সময় ঘনিয়ে আসছে। আপনাদের প্রধানমন্ত্রী কি বলেছেন, পাপের ঘর অলরেডি পূর্ণ হয়ে গেছে। সো এগুলো বাদ, এগুলো ওই বিচার, ওই ফাঁসি, ওগুলো হাস্যকর। ওগুলো মানে কি বলবো, বিচারপতি, প্রসিকিউটর, প্রধানমন্ত্রীর আইনজীবী সব জামাত নিয়ে আপনারা বসে বিচার, এগুলো হাস্যকর। হ্যাঁ, এসব কথা মানে বলাটাও মানে আমার মনে হয় সময় ক্ষেপণ। সো এইসব বাদ। আর বিবেকবান মানুষ যারা দেশে হোক বিদেশে হোক, বিদেশে তো আরও সুবিধা, দেশের মধ্যে কিন্তু অনেক রিস্ক। সেই রিস্ক নিয়ে বঙ্গবন্ধুর পক্ষে, শেখ হাসিনার পক্ষে অনেক ভাইয়েরা লড়াই করে যাচ্ছে। তাদের জেল হচ্ছে, জেল, হামলা মামলা, হ্যাঁ, হত্যা, অনেক কিছু হচ্ছে। কিন্তু বিদেশে যারা আছেন, সারা বিশ্বে যারা চলে আছেন, তারা তো অবশ্যই এগিয়ে এসেছেন। আমি চাইবো আরও এগিয়ে আসেন। যারা আমার মতো যারা কথা বলতে চান, তারা কথা বলেন। এখানে আমাদের কথা বলা উচিত। আমরা দেশ থেকে অনেক কিছু নিয়েছি, কথা বলা উচিত। ওই যে এটা করেছে, ওটা করেছে, পাচার করেছে, 1 টাকাও বের করতে পারে নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট ঘেটে। হ্যাঁ, কোনটাতে 350 টাকা, কোনটাতে 5 টাকা, এগুলো বের করতে পারছে, ঠিক আছে? সো এসব বলে লাভ নাই, ঠিক আছে? আসেন আমরা সবাই মিলে এগিয়ে আসি, আমরা সবাই মিলে কথা বলি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এটা খুব দরকার, এটা সত্যি খুব দরকার। সো এই ছিল আমার কথা আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।